আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে কিছু সত্য, আপনাদের মাঝে সত্য বলি, কত সময় আপনাদের মাঝে মিথ্যা অভিনয় করি, লাইফটাই হচ্ছে মিথ্যা অভিনয় বা সত্য দিয়েই ঘেরা। তো আজকে যেই কথাগুলো বলবো আপনারা একটু দয়া করে সবাই শুনবেন। যারা বাজে মন্তব্য করেন তারাও শুনবেন, যারা আমাদের ভালোবাসেন তারা তো শুনবেন। তো যাই হোক, দেখতে দেখতে ফাইনালি আমার সেই অপারেশনের দিনটা চলেই আসলো। আগামীকালকে আমার মনে হয় কয়টার সময় অপারেশন কই পারেন? 12টা। কারণ ওখান থেকে আমার ভাইয়া, ওখানকার ডাক্তারও অনেকেই জানেন, তো ভাইয়া ফোন দিছিল। তো আমার ভাইয়া আমাকে 8টা পরিমাণ খাইতে বলছে, তারপরে খাইতে নিষেধ করছে। তো আমার দেখতে দেখতে 3বার ওটির রুমে যাওয়া হলো। আমি যেইগুলা দেখে ভয় পাই, যেইগুলা দেখলে আমার ভয় লাগে, আমার সাথে সেগুলাই হয়। কিন্তু আমি কিন্তু স্ট্রং। একে এনে কান্না করতেছে কেন আমি জানি না। আপনি কাঁদতেছেন কেন কন্ত দেহি আল্লাহ? আপনি নিজাম ভাই কর পত্নী কাঁদতেছেন, কি সমস্যা? আপনার কি সমস্যা কোনো? হ্যাঁ, তা আপনার কি হয়েছে? দেখেন খাই, আসলে দেখছেন সত্যিকারের ভালোবাসা। আপনারা আমাকে অনেকেই অবহেলা করেন, আপনারা অনেকেই আমাকে অনেক রকম কথা বলেন। তারপরেও আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, আমি যদি সত্যিই আপনাদের মাঝে ভুল করে থাকি ভিডিও বানিয়ে, তবে আপনাদের মাঝে আমি কথা দিচ্ছি, আমি যখন থাকবো না তখন আমার কোনো চিহ্ন আপনাদের মাঝে থাকবে না, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো কিছুই থাকবে না। আমাকে ভিডিও করতে মানা করে, আমি ভিডিও করি কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দেখে, কমেন্ট করে, আমার সাথে কথা বলে অনেকেই, এই জন্য ভালো লাগে। আমার টিকটকের অনেক ভালোবাসার মানুষ আমাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে আপু তোমার, কিন্তু আমি ওনাদেরকে বলিনি, কারণ আমি ফাইনাল ডিসিশনটা জানতাম না। আমি জানতাম যে বুধবারে আমার অপারেশন, এটা আমি জানতাম, কিন্তু ইয়ার কীভাবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি, আমার সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি, আমার ননদ, সবাই অনেক চিন্তায়। তো আমাকে যদিও বা তারা আশ্বাস দিচ্ছে, তারপরেও তারা চিন্তায় আছে। আমি কসম কাটেই বলতেছি যে সত্যি আপনাদের মাঝে যদি আমি কোনো ভুল করি, আপনারা আমাকে দয়া করে এই বিপদের সময় আমারে কেউ বাজে কমেন্ট করবেন না, মাফ করে দিবেন। আর আপনি কান্না করেন না, বুঝছেন? ওরে আল্লাহ, আপনি এখনই যদি কান্না করেন সারা রাতি কান্না করবেন নে। তো যাই হোক, আমার কাছের মানুষ, দূরের মানুষ, সবাইকে আমি চরম ভালোবাসি। তো আপনাদেরকে আমি বারবার আপনাদের মাঝে ক্ষমা চাচ্ছি। ওরে আল্লাহ, আপনি কাঁদেন কে? কিছু কর, কাদাবাদি কিছু কর। আমি তো একটা ভালো না, আমি তো আপনার লাইফে এসে আপনাকে কত কষ্ট দিছি, আপনার সাথে কত ঝগড়া করছি, আপনার সাথে কত অভিমান করছি, কত কথা কাটাকাটি করছি, কতই আপনার সমস্যা করছে, আপনার বিরুদ্ধে গিয়েও আমি অনেক কাজ করেছি। তো এটার জন্য তো আপনার খুশি হওয়া দরকার, আপনার তো কাঁদার কোনো প্রশ্ন ওঠে না। তো আমি না থাকলে আমার থেকে ভালো কারোকে পাবেন আপনার লাইফে, ভালো মেয়ে পাবেন, আমার থেকে সুন্দর। এখানে কাদার কোনো ছেলে মানুষ কান্না করে না, বুঝছেন? এতে আমার মতন স্ট্রং হন, ঠিক আছে? কথা কার, কিছু কথা কাঁদেন না, কাঁদেন না, হারো। আচ্ছা, আপনি যদি কান্না করেন তাহলে আমার ছেলে টুক কি করবে আপনার ভরসায়? আর আপনাকে আমি একটা কথা বলে দেয় সবার সামনে, যদি বা বলা ঠিক হবে না, তো আপনাকে আমার ছেলেকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনার সর্বচেষ্টা দিয়ে যদি আল্লাহ না করে কোনো কিছু হয়েই যায়, তাহলে আপনি যেহেতু তিনবার কিন্তু একটা রিস্কের মধ্যে যায়। আপনি তো দেখলেনই, ওখানকার আয়ারাই বললো যে হচ্ছে একটু ঝুঁকিপূর্ণই তো হয়ে গেল। তো যদি আমার কোনো কিছু হয়েই যায়, আপনি আমার সন্তানকে দেখে রাখেন এবং আমার মাদের খবর নিয়েন, আমার পরিবারের খবর নিয়েন। যেহেতু আপনাকে আমার পরিবারে নিয়ে আসছিলাম, আমার পরিবারে এসে আপনি অনেক কথাই শুনছেন সবার কাছে, যেমন আমার খালারা বলছে এবং আমার মামারাও আপনাকে অনেক সময় হয়তো অভিমান রাগ করেছে, আমার মামিরাও অনেক কথা শোনাইছে। তো তারা কথা শোনালেও আপনাকে ভালোই বাসে, হয়তো মুখে দুই একটা কথা রাগারাগি সময় বলছে। আসলে আমি না থাকলে তো আর আলিপেই পাবনা জেলা থাকতে পারবে না, কারণ থাকবে কার আশায়? আমিই থাকবো না। আপনারা অনেকেই বলেন যে আমার বোনকে বিয়ে করে থাকবে, কখনোই না। তারা ছোট বোনকে কখনো বড় ভাই বিয়ে করতে পারে না, ঠিক আছে? এটা আপনাদের ভুল ধারণা। একটা মানুষ, ওরে আল্লাহ, আপনি কেঁদেন না, বুঝছেন? আপনি কিছু বলেন, আমি তো অনেক কথাই বললাম।
মানে আপনি কিছু দর্শকের উদ্দেশ্যে বলেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, কিছু বলেন, বলেন নেন। মানে আপনার যদি আমার হয়ে মানে ধরেন আমি ওনাদের কাছে ভুল করে থাকলে আপনি আমার হয়ে ওনাদের একটু বলে দেন। মানে ওনারা অনেকেই আমাকে ভুল বুঝে, আমি আপনার সাথে ঝামেলা করি, ঝগড়া করি, এল্লা ভুল বুঝে। ঠিক আছে, বলেন, কিছু বলেন। আমি তো করছি। আয় রে, দেখেন আসলে ওকে আমি কি জিজ্ঞেস করবো, কিছু কথাই কয় না। মানে এখন শুনি আসলো, এ দেখেন আমার কাপড় চোপড় খাসা হয়ে গেছে। মানে কালকে তো অপারেশন, ডাক্তার কাছে গেলে তো ভালো কাপড় চোপড় লাগে, এই জন্য কিছু বলেন। আমি আপনাকে একটা গান শোনাই, হ্যাঁ? মানে সেই ভিডিও হতে পারে, এটা স্বাভাবিক। আর যদি ভালো থাকি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আপলোড আসবে। তবে আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আমার আল্লাহর কাছে মাপ চেয়ে গিয়েছি। যাই হোক, আমি আপনাদের মাঝে এসে কোনো খারাপ কিছু করে নেই। হয়তো ভিডিও করছি, ফেস দেখাইছি, এটা ঠিক। তবে আমি আপনাকে একটা গান শোনাই, হ্যাঁ? হ্যাঁ, একটা গান শোনাই আপনাকে। এটা জানেন তাহার ও আল্লাহ কাকলি ভিডিও করে আসলাম রে। কত দেখি দর্শক আপনারাই কন, এক কি করে মনে করছে কাঁদতেছে, তালি কান্ত। আমি কাঁদতেছি না, আমার সমস্যা। আমি কাঁদতেছি না আমার সওয়ালের জন্য, যে আমি কাঁদলে আমার সন্তান কাঁদবে। তো আপনাকে আমি একটা গান শোনে, হ্যাঁ? জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে কি ও আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। যাই হোক, আজকে আমি কয়টা মানুষের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। প্রিয় বড় ভাই মামুন ভাইয়া, আসলে আমি জানি না আপনারা আমার সময় থাকবেন কি না। তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও মাপ চেয়ে যাচ্ছি। মামুন ভাই, কামরুল ভাই, জ্যাকি ভাই, ইসমাইল ভাই, আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক হেল্প করেছেন, পাশে থেকেছেন। আশা করি আমার শেষ সময়টা আপনারা একটু পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার মতো খারাপ মানুষ, অনেক কথা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়, একসাথে চলতে গেলে অনেক কিছুই হয়। তো এই যে আপনি কেঁদেন না, কিছু বলেন, এখন কিছু বলেন। ও দয়াল, আমার শ্বশুর বাড়ির কিল্লা ভিডিও দেখে কি কবি, কিছু কান হাই রে, কিছু বলেন। কাঁদতেছেন কে? আমার কিছু হচ্ছে না কিছু হবে? সবাই আছে না, একটু কষ্ট করাই লাগে, জীবনের সাথে যুদ্ধ করা লাগে, বুঝছেন? জীবনে বাঁচতে গেলে কত যুদ্ধ করে আসলাম, কত লোক আঘাত করলো, কত লোক আমারে মাইরা ফেলানোর জন্য কত কি করলো, কিন্তু আমি তো মানে কই মাছের জান, মেয়ে মানুষের জান হচ্ছে কই মাছের জান। তো যাই হোক দর্শক বন্ধুরা, এ কাঁদবিনি সারাদিন সারা রাত, আজকে রাতটাই আছে, কালকে যাব। তো আপনাদেরকে জানাবো, যদিও বা হয়তো ভিডিও ওরকম দিতে পারবো না, কারণ আমরা ভিডিও কখন করি জানেন? আমার রিয়েল পেজ থেকে, রিয়েল আইডি থেকে যখন আমি দেখি যে আমি মানুষটা ভালো আছি, তখন আমি ভিডিও করি। কারণ ভিডিও করার মুড থাকে না, হয়তো সবাই ভিডিও করে, আমার মুডটা থাকে না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন বেশি বেশি করে আজকে রাতে কাঁদতে পারে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।